হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি হয়েছিল, ভিডিও নিয়ে আসবো না? অবশ্যই আসবো। তো চলে এসেছি, কথা যেমন কাজ তেমন। তো সেকেন্ড ডে ছিল রোববার, বেরিয়ে পড়লাম কিছু কিছু জায়গা ঘুরতে, যেমন উশ্রী, তোপচাচি আর ভাটিন্ডা। এই তিনটে ফলস দেখার পর আমরা লাঞ্চ করলাম, সবকিছু করে ট্রেনে উঠলাম বাড়ি ফেরার জন্য। বেরিয়ে পড়েছি সকাল সকাল, আমাদের আটটা সাড়ে 8টা বেজেছে বেরোতে হোটেল থেকে। আজকেই লাস্ট ডে, তো আজকেই সব থেকে বেশি ঘোরাটা হবে। ঘোরাটা হচ্ছে তোপচাচি যাব, আর সেখান থেকে আরও কিছু স্পটস আছে, ওখানে ট্রাভেল করবো আমরা, এবং আজকের ট্যুরটা শেষ হবে এখানেই। তো দেখে নিই স্পটসগুলো কি কি আছে, তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। তো এখন চলে এসেছি উশ্রী ফলের সামনে, তো আমরা যাচ্ছি, দেখা যাক, চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো উশ্রী ফলের জোর কতটা। এখন অবশ্য বর্ষাকালের মতো সেই রকম ভয়ঙ্কর ফলসটা নেই, ওয়াটার ফ্লোটা নেই, কিন্তু তবুও যা আওয়াজ, ওরে বাপরে! আর সেরকম হাওয়া শীতকালে, দারুণ পরিবেশ ওখানে। তো বেশ ঘোরাঘুরি করলাম, কিন্তু সকালে কিছু খেয়ে বেরোয়নি, খেতেও হবে। তো আলুর পরোটা আর স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, খেয়ে দে তারপরে দারুণ তো ফটো তুলেইছি, সেই ফটোগুলো শেয়ার করছি। দেখো একবার শুধু, কি দারুণ লাগছিল না ওখানে ফটো তুলতে, পুরো সিনেম্যাটিক ভিউ। তো উশ্রী ফলের ওখানে অনেক ছবি, অনেক গ্রুপ পিক তোলার পর চলে গেলাম তোপচাচি। ওখানে গিয়ে মহানায়ক উত্তম কুমারের কিনে রাখা সেই জমিতে বাড়ি দেখলাম, কিন্তু তার এখন প্রায় শেষ অবস্থা। তো সেসব দেখে ঠেকে চলে গেলাম তোপচাচি লেকের দিকে। তোপচাচিতে এসে আমরা দারুণ দারুণ কিছু ছবি তুলেছি, ওখানে বসে পা দুলিয়ে হাওয়া খাওয়া, ওফ অসাম। বেসিক্যালি এগুলো ওখানকার লোকেদের জন্য পিকনিক স্পট, তো আমাদের জন্য তো অবভিয়াসলি এটা দারুণ জায়গা ঘোরার। কি সুন্দর জায়গা এটা, সত্যি শীতকালে এরকম একটা জায়গা ঘোরা খুব খুব দারুণ ব্যাপার। তো এরপরে পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তো শেরি পাঞ্জাবের মতো একটা হোটেলে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি ঠিক করে দেওয়া আমাদের যারা হোটেল মালিক ছিলেন, উনি ঠিক করে দিয়েছিলেন। তো ওনার দৌলতে আমরা ডিসকাউন্টও পেয়েছি অনেকটা। আমরা কত কি খাওয়ার পরেও সেখানে আমাদের বিল হয়েছিল মাত্র 1200 টাকা। তো সবাইকে বলবো এখানে এসো এবং প্রচুর খাওয়া দাওয়া করো। জায়গাটা এরকম, একটু ক্রাউডেড, জানি না এতটা ক্রাউড কেন, স্বাভাবিকত তো দেখা যায় না, বাট প্রচন্ড ক্রাউডেড। পিকনিক স্পট অবশ্য আজকে সানডে, তার জন্য আরো বেশি হতে পারে। তো এখনই এই স্রোত, এই মেজাজ এই ফলসগুলোর, তাহলে বুঝতে পারছো যখন বর্ষাকাল হয় তখন কিরকম হাল হয় এই ফলসগুলোর। নানা রকম অ্যাঙ্গেল থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে ভাটিন্ডা ফলসটা কতটা সুন্দর লাগে। ক্রাউডেড হলেও তুমি যদি ঠিকঠাক ভাবে ছবি তোলো তাহলে তোমার মনেই হবে না এটা এরকম, মানে এত ক্রাউডেড। তো অসাধারণ লাগছিল, অসাধারণ মজা করেছি ওখানে, প্রচুর ছবি তুলেছি। জাস্ট দেখো কত ছবি তুলেছি। তুমি ছবি তুলতে যাবে কিন্তু তোমার ছবি ফটোবোম হবে না, এটা হতে পারে? কাকুরা এসে সামনে বসে থাকবে। যাই হোক, ওদের ছবিটা হয়নি, ওদের ছবিগুলো বেশ ভালো এসছে, কোথাও অসুবিধা হয়নি, বাট আমার ছবিটাতেই কেঁদড়ে দিয়েছে। প্রায় তখন পরন্ত বিকেল, কি দারুণ লাগছিল, বিশ্বাস করো অসাধারণ লাগছিল। আর এরা পোজ মেরে ওখানে তবু ফটো তুলেই যাচ্ছিল, মানে সবাই তুলছিলাম আমরা। ওদিকে আমাদের ড্রাইভার কাকু তাড়া দিচ্ছে, বলে চলুন চলুন তাড়াতাড়ি চলুন, আপনাদের ট্রেন না তো মিস হয়ে যাবে। আবার আমাদের নয়তো দৌড়িয়ে দৌড়িয়ে ঢুকতে হতো স্টেশনে। তো শেষ পর্যন্ত আমরা ভাবলাম না আর ফটো তুলবো না, এবার আমাদের ট্রেনের জন্য দৌড়াতে হবে নয়তো।
अगर ये सफर ना खत्म होती तो, पर सफर शुरू जो किया है खत्म तो होगा ही। তো শেষ পর্যন্ত পরন্ত বিকেলটা অসাধারণ ছিল। শুধু কালারটা দেখো স্কাইয়ের, একটু আমি এডিটিং করেছি অবশ্য, বাট স্টিল কি দারুণ লাগছে। তো রিটার্নিং জার্নি, তাই জন্য আমি এটা করলাম, কারণ এই চাপাচাপির মধ্যে করতে পারছিলাম না সত্যি কথাই। এখানে আমরা ট্যাক্সিতে সবাই মিলে যাচ্ছি, তো দেখো অবস্থাটা। এর কোলে এ বসে, আমি এখানে, স্নেহা এখানে, অনু এখানে, সামনে দুজন প্লাস ড্রাইভার। তো এইভাবে আমাদের জার্নি শেষ হলো, এবং আবার 1 বছর পর বন্ধুদের সাথে ট্রিপ হবে। তো 1 বছর জন্য এখানেই শাটডাউন। টাটা।